আপনি যদি একটি আধ্যাত্মিক এবং দুঃসাহসিক ভ্রমণের জন্য খুঁজছেন, তাহলে আপনার অবশ্যই শনি সিঙ্গাপুরে যাওয়া উচিত এবং নিজের জন্য এর আশ্চর্যের সাক্ষী হওয়া উচিত। হ্যালো দর্শক বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি একটা অদ্ভুত আশ্চর্য রকমের মন্দিরের তথ্য আপনাদের সাথে পরিবেশন করব। আপনারা যেটা শুনে শুধু আশ্চর্যই হবেন না, আপনারা কিন্তু ভীতও থাকবেন। এই মন্দিরটি অবস্থিত ভারতের মহারাষ্ট্র রাজ্যের একটি গ্রামে। কি আছে এই মন্দিরে? কেনই বা বিখ্যাত এই মন্দিরটি? শনি সিঙ্গাপুর একটি বিখ্যাত মন্দির, যা শনির হিন্দু দেবতা শনিকে উৎসর্গ করে। ভগবান শনি ন্যায় বিচারে প্রবর্তক এবং কর্মের শাসক হিসাবে পরিচিত। তিনি দুর্ভাগ্য এবং বাধার আনয়ক হিসাবেও অনেকে ভয় পান। যাই হোক, শনি সিঙ্গাপুরে ভগবান শনিকে পরম ভক্তি ও শ্রদ্ধার সাথে পূজা করা হয়। হাজার হাজার তীর্থযাত্রী যারা প্রতিদিন এই মন্দিরে আসেন। এই মন্দিরের ইতিহাস ও তাৎপর্য কিভাবে, এই মন্দিরে শনি ভগবানের উপাসনা করতে হয়, কিভাবে আশপাশের শহরগুলি থেকে এই মন্দিরে পৌঁছাতে হয়, এই মন্দিরে যাওয়ার সর্বোত্তম সময় এবং সেখানে উদযাপিত উৎসবগুলি এবং কাছাকাছি স্থানগুলি অন্বেষণ করব। শিরডিতে বেড়াতে আপনি যদি একটি অনন্য এবং আধ্যাত্মিক অভিজ্ঞতা খুঁজছেন, তাহলে আপনার অবশ্যই শনি সিঙ্গাপুরকে আপনার পরবর্তী গন্তব্য হিসাবে বিবেচনা করা উচিত। শনি সিঙ্গাপুরের ইতিহাস 300 বছরেরও বেশি আগে, যখন একজন রাখাল গ্রামের কাছে নদীর ঘাটে একটি কালো পাথর খুঁজে পেয়েছিলেন। তিনি এটি তুলতে চেষ্টা করেছিলেন, কিন্তু এটি খুব ভারী ছিল। তিনি তখন পাথর থেকে একটি আওয়াজ শুনতে পেলেন যে এটি ভগবান শনির মূর্তি এবং এটি গ্রামে স্থাপন করা উচিত। রাখাল গ্রামবাসীকে খবর দিলে তারা একটি গাছের নিচে প্রতিমার জন্য একটি মঞ্চ তৈরি করে। শীঘ্রই গ্রামবাসীরা লক্ষ্য করে যে যখনই তারা প্রতিমার ওপর ছাদ তৈরি করার চেষ্টা করবে, তখনই তা ভেঙে পড়বে বা আগুনে ধরে যাবে। তারা বুঝতে পেরেছিলেন যে ভগবান শনি খোলা আকাশের নিচে পূজা করতে চান। তারা আরও লক্ষ্য করেছে যে যখনই কেউ গ্রামে কিছু চুরি বা ক্ষতি করার চেষ্টা করে, তারা ভগবান শনির কাছ থেকে গুরুতর পরিণতির মুখোমুখি হবে। তারা বুঝতে পেরেছিল যে ভগবান শনি তাদের সমস্ত অনিষ্ট এবং বিপদ থেকে রক্ষা করছেন। এইভাবে গ্রামবাসীরা শনি ভগবানের সাথে সাদৃশ্যপূর্ণভাবে বসবাস করার এবং তার আদেশ অনুসরণ করার সিদ্ধান্ত নিয়েছে। তারা তাদের বাড়ি বা দোকানে দরজা বা তালা ব্যবহার করা বন্ধ করে দেয়, কারণ তাদের বিশ্বাস যে ভগবান শনি তাদের অভিভাবক এবং তার অনুমতি ছাড়া কেউ তাদের ক্ষতি করতে পারবে না। তারাও পরম বিশ্বাস ও ভক্তি সহকারে শনি ভগবানকে জল, তেল, ফুল, ধূপ, প্রদীপ, চাল ইত্যাদি নিবেদন করতে থাকে। মন্দিরটি তার উৎসব এবং অনুষ্ঠানগুলির জন্যও পরিচিত, যা অত্যন্ত উৎসাহ এবং উৎসাহের সাথে উদযাপিত হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব হল শনি জয়ন্তী, যা ভগবান শনির জন্মদিন। শিরডি হলো আরেকটি জনপ্রিয় তীর্থস্থান, যা শনি সিঙ্গাপুরের কাছে অবস্থিত। এটি সাই বাবার আবাস হিসাবে বিখ্যাত। একজন শ্রদ্ধেয় সাধক যিনি সর্বজনীন প্রেম ও সম্প্রীতির প্রচার করেছিলেন। শিরডিতে দেখার মতো অনেক জায়গা আছে যা সাই বাবার জীবন ও শিক্ষার সাথে জড়িত, যেমন সমাধি মন্দির, গুরুস্থান, দ্বারকামায়,
চাওয়াদি, খান্ডবা মন্দির, লেন্ডিবাগ, মারুতি মন্দির এবং নন্দদ্বীপ। শনি সিংনাপুর একটি অনন্য মন্দির যা ভগবান শনির শক্তি এবং মহিমা প্রদর্শন করে। এটি এমন একটি জায়গা যেখানে ভয় এবং অন্যায়ের ওপর বিশ্বাস এবং ন্যায় বিচারের জয় হয়। এটি এমন একটি জায়গা যেখানে কেউ ভগবান শনির ঐশ্বরিক উপস্থিতি এবং সুরক্ষা অনুভব করতে পারে। এটি এমন একটি জায়গা যেখানে কেউ কর্ম এবং ভাগ্যের পাঠ শিখতে পারে। এই শনি মন্দির সম্পর্কে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক শেয়ার করতে ভুলবেন না। আমি খুব শীঘ্রই একটি এরকমই ভিডিও নিয়ে উপস্থিত হব। আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।